দেখা যাক শেষ হাসিটা কে হাসে। বলে না 12 তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে। না না, খোদার কসম, আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ ফয়সালা হবে না, 12 তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে। কথা বোঝেন নাই? 12 তারিখের পরেও কি হবে? নির্বাচন। 12 তারিখ সকালেও বহু লোক মারা যাবে, যিনি 11 তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে, উনি 12 তারিখ সকালে মরে যাবে। শুনবেন, 12 তারিখ সকাল 10টা বাজেও লোক মারা যাবে, 12 তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে। অতএব তো উনি দেখবে কেমনে? উনি তো ভাবছিল থাকবে, উনি তো নাই। অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার, আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা শেষ হাসিটা মুত্তাকির, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই যে কোরআনের আয়াত, এই কথা আল্লাহ বারবার বলছে, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, বন্ধু একটু সবর করেন, আমি আল্লাহ বললাম শুভ পরিণাম, উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য। শেষ হাসি মুত্তাকি হাসি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, সেদিন হাসরের দিন আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের নাফরমানদেরকে দেখে হাসবে। 1 লক্ষ ওয়াজ মোবাইলে শুনবার চাইতো সরাসরি এর বরকত বেশি। এই চোখের দিকে চোখে তাকাইলে এর দ্বারা ফায়দা হয়, মানুষের পরিবর্তন, আখেরাতমুখী পরিবর্তন, শুধু শব্দ দিয়ে না, শুধু আওয়াজ দিয়ে না। নারে তো শব্দ তো ঘরে থেকে মাইকের আওয়াজ শোনা যায়, তাহলে আর এখানে আসার কি দরকার? এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলে, দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পয়দা। আল্লাহর প্রিয় বান্দাদের চোখের বরকতে মানুষের মধ্যে দিন আসে, আখেরাতের ফিকির আসে। কিছু জানা এক বিষয়, কিন্তু নিজের জীবনে আমল করা এটা ভিন্ন বিষয়। এমনিতে ইসলামের কোরআন সুন্নাহর অনেক কথা অনেক পণ্ডিত অনেকেই জানে। ইউরোপ আমেরিকাতে এমন খ্রিস্টান পণ্ডিত শিক্ষাবিদ অনেক আছে যারা কোরআন সুন্নাহর উপরে ব্যাপক জ্ঞান রাখে। অনেক মুস্তাশরিকিন আছে যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে, প্রাচ্যবিদ, যারা যদিও ইউরোপিয়ান কিন্তু আমাদের এই আরব বিশ্ব, মধ্যপ্রাচ্য উপমহাদেশ এদিক নিয়ে গবেষণা করে, কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান নিয়ে গবেষণা করে। তারাও এরকম অনেক সূক্ষ্ম বিষয় জানে, কিন্তু এরকম কিছু জানা আর একটা হলো নিজের জীবনে আমল করা, বাস্তবায়ন হওয়া, এটা ভিন্ন বিষয়। এই জন্য ভাই এটা জরুরি। কোনো ওয়াজ মাহফিল মানে বক্তার ইন্টারভিউ না, যে আপনি আসছেন এটা বুঝার জন্য যে বক্তার জ্ঞান কেমন। বক্তা মনে করেন অনেক তথ্য দিল, আপনি বুঝলেন যে এই হুজুর অনেক জ্ঞানী, এরপরে আপনি আপনার পথে চলে গেলেন, বক্তা বক্তার পথে চলে গেল, তো এতে কি অর্জন হলো? কি অর্জন হলো? কি? এটা তো ইন্টারভিউ বোর্ড না, এটা তো উপদেশ গ্রহণের মজলিস। কথা তো ছিল উপদেশ গ্রহণ হবে। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো কোরআনে বারবার বলেছি। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার বান্দাগণ যেন উপদেশ গ্রহণ করে। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াজ করছি। আল্লাহ নিজে বলছেন, আমি ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা বলছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা বান্দাগণ তোমরা ভাবো, বিবেক খাটাও। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা বলেন, হে বুদ্ধি বিবেকবান মানুষ তোমরা ভাবো।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আমার বান্দাদেরকে বলো আমার জমিন ঘুরে দেখতে, আর এরপরে দেখতে বলো ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তাদেরকে বলো তারা যেন লক্ষ্য করে যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তাদেরকে খবর নিতে বলো যুগে যুগে জমিনে যারা বিশৃঙ্খলা, অন্যায়, জুলুম অত্যাচার করেছে তাদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, আল্লাহ বলছে খবর নাও যুগে যুগে যাদেরকে আমি আল্লাহর নবী দিয়ে, আমি আল্লাহ নবী রসুলের মাধ্যমে আল্লাহর ভয়, আখেরাতের ভয় দেখাইছি, অথচ গ্রহণ করে নাই, তাদের পরিণতি কি হয়েছে। ফানজুরু, আল্লাহ বারবার বলছে লক্ষ্য করো, লক্ষ্য করো বান্দা, খেয়াল করো। কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে। আল্লাহ তাআলা বলছে জিজ্ঞাসা করো পৃথিবী, হে মানুষ বিবেকবান, যে ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওম কেন ডুবে গেল, লূত আলাইহিস সালামের কওমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো, হুদ আলাইহিস সালামের জাতিকে কেন 7 রাত 8 দিন ঝড় তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হলো, সালেহ আলাইহিস সালামের কওমকে কেন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, শুআইব আলাইহিস সালামের কওমকে কেন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, ইবলিস কেন আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো, কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হলো, কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল, ফেরাউন কেন পানিতে ডুবে মরল, নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল। দুনিয়াবাসী খবর লাগাও, ফানজুরু, দেখো, জিজ্ঞেস করো। আল্লাহ বলছেন, বারবার এই কথাটা বলছে, ফানজুরু, দেখো না বান্দা কি হয়েছে তাদের, অবাধ্য জাতিদের পরিণতি কি হয়েছে। আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে, বলে না 12 তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে। না না, খোদার কসম, আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ ফয়সালা হবে না, 12 তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে। কথা বোঝেন নাই? 12 তারিখের পরেও কি হবে? নির্বাচন। 12 তারিখ সকালেও বহু লোক মারা যাবে, যিনি 11 তারিখ পর্যন্ত নির্বাচনের কাম করছে, উনি 12 তারিখ সকালে মরে যাবে। শুনবেন, 12 তারিখ সকাল 10টা বাজেও লোক মারা যাবে, 12 তারিখ দুপুরবেলাও লোক মারা যাবে। অতএব তো উনি দেখবে কেমনে? উনি তো ভাবছিল থাকবে, উনি তো নাই। অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার, আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকির, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই যে কোরআনের আয়াত, এই কথা আল্লাহ বারবার বলছে, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বন্ধু একটু সবর করেন, আমি আল্লাহ বললাম শুভ পরিণাম, উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য। শেষ হাসি মুত্তাকি হাসি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার সমস্ত ইমানদার বান্দা বেঈমান কাফের নাফরমানদেরকে দেখে হাসবে। জি, আল্লাহ তাআলা বলেন ফালিয়াউমাল্লাযীনা আমানু, সেদিন কিয়ামতের দিন নাফরমান পাপীদেরকে দেখে ইমানদার হাসবে। ইয়াদহাকুন মানে হাসবে, হাসবে আর বলবে, ডাক দিয়া বলবে বেঈমানকে, হাল সুযিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। এ ছেলে, নিষেধ করলাম না বাবা, ফাজলামি করো কেন? আবার হাসে। ঠিক আছে তো, হাল সুযিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। কোরআন শরীফে আছে ইমানদার সেদিন ডাক দিয়ে বলবে, কি খবর বেঈমান, যা করেছিলে দুনিয়ায় তার বিনিময় পেলে তো? এখন কেমন লাগতেছে?
এক এক লাথি ফেরেস্তার কেমন লাগতেছে, জাহান্নামের এক এক আগুন কেমন লাগতেছে। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। সেদিন ডাকবে, কোরআন শরীফ আছে, ইমানদার জাহান্নামীকে ডাক দিয়া বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। আর কোনদিন মানুষ অনেক সময় লজ্জিত হইল, অনেক সময় কয়, আচ্ছা দেখমু বেটা মাতবরি করস, কয়দিন এরম বিপদ তোর হইতারে। হ্যাঁ, আমি একটা ফেসে পড়ছি দেখি একেবারে হাসরে। তো আল্লাহ তাআলা বলেন, ইমানদার জান্নাতি বান্দা সেদিন বেঈমানের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লজ্জা, অপমান আরো বাড়ায় দিবে এই কথা বইলা যে দোস্ত, আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না, আমার সুখও আর শেষ হবে না, তোর কষ্ট আর কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। প্রত্যেকটা ইমানদার জান্নাতি তার পরিচিত জাহান্নামীদেরকে সরাসরি জান্নাত থেকে বসেই জাহান্নামে দেখবে আযাবের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কোন মানুষের জন্য এটা বড় অপমান যে ফিডা খাইলে খাইছি আর কি, তে দেখ খেলাই লোকা। আয় হায় হায় হায়, তে তো আমার পরিচিত, তে তো এলাকাত গিয়া কইয়া দিব, তে তো বলে ফেলবে। এটারও মানুষের লজ্জা বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, যন্ত্রণা বাড়ায় দেয়। ইমানদার দেখবে তাকায়া, ইমানদার গল্প করবে, কোরআন শরীফে আছে, গল্প করবে। ইমানদার একজন আরেকজনকে শোনাবে, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। এক জান্নাতি আরেক জান্নাতিকে মুখোমুখি হয়ে গল্প করবে আর বলবে, অমুক অমুক দুনিয়াতে আমার পরিচিত ছিল, যারা আমাকে বলতো আখিরাত হবে না, যারা আমাকে বলতো নাফরমানি আর অশ্লীলতার অসভ্যতার মধ্যে ডুবে থাকতে, আমি আল্লাহর রহমতে তাদের কথা না শুনে আল্লাহর গোলামি করে গেছি। আল্লাহ বলবেন, হাল আনতুম মুত্তালিউন, তোমার সেই নাফরমান বন্ধু তাদেরকে দেখবা। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলে সেদিন ইমানদার জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা ওই জাহান্নামী নাফরমান পরিচিতদেরকে দেখাবে যে দেখো তাদের পরিণতি কি হয়েছে। তোমার এলাকার মদখোরের কি অবস্থা, খবর লাও, দেখো দেখো, তুমি দেখো তোমার এলাকার নেশাখোরের অবস্থা কি, দেখো তোমার এলাকার ওই চরিত্রহীন লম্পট যুবকের হালাত দেখো, যে মনে করছে চুলের। আমাদের কিছু ছেলে দেখবেন শুধু এই চুলটা বাম দিকে ফিরাইতে পারে এমনি, এই এতটুকুর কারণে কেউ তাকে কিছু বলে না, সে এটাকে অনেক কিছু মনে করে। সে মনে করে তার জীবনের সফলতা যে আমি যে বেঈমানের মতো চুল রাখতে পারি অথচ কেউ বাধা দেয় না, এটা আমার জীবনের সফলতা। না রে আব্বা, এটা তোর জীবনের ব্যর্থতা, তোকে কেউ ফিরায় না, তোকে কেউ ফিরায়। অনেক যুবক মনে করে, অনেক মেয়ে ছেলে মনে করে, আমি যে সারা রাত মোবাইলে নারী ছবি, জেনা, ব্যভিচার দেখতে পারি, অথবা কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করছি, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করছি, কারো যে সাহস নাই আমাকে বাধা দেওয়ার, মা বাবা আত্মীয় স্বজন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট। আমার যৌবনের অহংকার এটা। আমার বাপের ক্ষমতা নাই, আমার মার ক্ষমতা নাই, আমার স্বজন কারো ক্ষমতা নাই আমারে কিছু বলবে। এটা সে মনে করছে অনেক বড় কৃতিত্ব। আল্লাহর কসম, এটা কৃতিত্ব না, এটা তোর উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত পড়ার কারণে তোর স্বজন সবাই তোর থেকে মুখ ফিরায় নিছে। কারো আর বিষয়টা এমনই যে জাহান্নামের আগুনের কাছে চলে গেছে, কেউ ভাবতেও আসে না যে ওরে টেনে ধরা দরকার, যা পড়ে যা, বাদ দে, খালি বেল, আগুনে পুড়ুক নাহলে ডুবে মরুক, বাদ দে বেটা। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। আল্লাহ তাআলা কোন বান্দার উপরে শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, কোন বান্দার উপরে এটা একটা আল্লাহর একটা বড় নিয়ামত কারো উপরে, যে আল্লাহ কাউকে একজন নেককার, ইমানদার, মুত্তাকি, অভিভাবক, সঙ্গী, আপনজন তার জন্য জুটায় দিছেন।
এটা তার উপরে আল্লাহর বড় নিয়ামত, যে তাকে টেনে ধরে না তুমি এটা করতে পারবা না, এটা হারাম, এটা হালাল, যে তাকে আল্লাহ চিনায়, আখিরাত চিনায়। হ্যাঁ, এবং তিনি বলেছেন ওয়া ইন্না উকুবাতাহু আলাইহি, কোন মানুষের উপরে আল্লাহ তাআলার একটা দুনিয়াবী শাস্তি, আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার, আল্লাহ তাকে মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আহারে, এবার জানি সে বাঁচে কিনা, কারণ যার লগে সে চলতে শুরু করছে হয়তো তারে জাহান্নামে নিবে। এই নেশাখোরের লগে থাইকা সে আল্লাহ পাবে কেমন? এই জুয়ারির লগে থাইকা সে আল্লাহ পাবে কেমন? এই উলঙ্গ ছবি দেখনেওয়ালা এই বখাটে যুবকের সাথে চইলা আহারে, ও আল্লাহ পাবে কেমন? এই বেপর্দা, বেহায়া, বেশরম মেয়ে এ তো প্রেমের ফাঁদে পেলে তার জীবন, যৌবন, অর্থ, সম্পদ, শক্তি, সামর্থ্য সব শেষ করে একদিন তো তারে পথের ফকির বানায় দিবে, ফকির বানায় দিবে। এটা কোনো মানুষের উপরে আল্লাহর শাস্তি, যাকে আল্লাহ তাআলা কোনো মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিছে। আন ইয়াবতালিয়াহু বিসুহবাতিল আশরার। এজন্য দোস্ত, এটা বহুত বড় নিয়ামত বুঝা যে আমি আল্লাহ চিনি কিনা, আমার আখিরাত মনে পড়ে কিনা। 24 ঘন্টায় যার কখনো আল্লাহর কথা মনে পড়ে না, এ তোর কেমন জীবন বেটা? তুই কিসের মুসলমান বেটা? 24 ঘন্টায় যার একটা সেজদা দিবার কথা মনেই আসে না, মনেও পড়ে না, এটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করা দরকার, বুঝেন না? এটা মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করা দরকার। 365 দিনে যার একবারও মনেও পড়ে না যে আমি তো মুসলমান, আমার উপরে ফজরের নামাজ ফরজ, এক বছরে, এটা কিসের মানুষ? এটা কিসের মুসলমান? কিসের মুসলমান? ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করতে, তো এগুলা তো সকলেরই পূরণ হয় বেটা। দুনিয়া ভোগ করে, আরে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো গরু ছাগলও ভোগ করে মিয়া। দুনিয়া ভোগ করে আশ্চর্য কি বলেন? থাক, পিছেই বইস, ওনার রোগী নাই। চলেন বলেন আলহামদুলিল্লাহ। অতএব ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, আমি অনুরোধ করছি, আমার প্রথম কথা এটা শুরু করলাম, প্রথম কথা এটা শুরু করলাম, দিলের মধ্যে যেন আখিরাত মনে পড়ে, মালিকের কথা মনে পড়ে, আল্লাহর কথা যেন মনে পড়ে। জীবনটা শুধুই শুধু সারাক্ষণ তামাশায় তামাশায় যেন না কাটে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, বান্দা, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। অহংকার করো না বান্দা, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার গর্ব করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে, বান্দা বড়াই করো না, যত বড় গর্বই করো না কেন, অহংকার করে তুমি পায়ের তালু দিয়ে কিংবা বুট জুতার শক্ত জুতা দিয়েও তো এই জমিন ফাটাইতে পারতা না, আর মাথা উঁচা করে ঘাট লম্বা করে তো পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারত না। অহংকার করো কেন? এক বুজুর্গ এক যুবককে আল্লাহর পথে চলতে বলছিলেন, আর ওই যুবক বলছিল, আপনি চিনেন আমি কে? হাল তারিফুনি, আপনি চিনেন আমাকে, আমি কে? কথা বলে। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে, হ্যাঁ যুবক, আমি তোকে চিনি, আমি তোর পরিচয় বলতেছি, শোন। আউয়ালুকা নুতফাতুন কাযিরা, তোর শুরু হইল দুর্গন্ধময়, বিশ্রী দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা বীর্য। ওয়া আখিরুকা মাইতাতুন গালিযা,
আর তোর শেষ পচা লাশ। ওয়াবাইনা যালিকা তাহমিলুল আযরা, আর মাঝখানে হায়াতের এই সময়টুকু তুই পেটে বহন করছিস কিছু পায়খানা। এই হলো তোর পরিচয়। কিসের অহংকার করছিস বেটা? শুরুটা যার দুর্গন্ধময় নাপাক বীর্য থেকে, শেষটা হয়ে যাবে যার পচা গন্ধা লাশ, মাঝখানে যার পেটে 24 ঘন্টা পায়খানা। আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে ডেকে না রাখতেন, এক জাররা ছিদ্র করে দিতেন, তো তোর নাপাক দুর্গন্ধে তোর গোটা দেশ সমাজ মহল্লা দুর্গন্ধ হয়ে যেত। তো বড়াই করছো কেন? কিসের বড়াই করছেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, বয়স্ক বাবা, প্রত্যেকের এটা উচিত। আমাদের এটা ভাবা, আমাদের এটা ফিকির করা, কে আমি, কোত্থেকে আসলাম, আমাকে কে পাঠাইলেন, কেন পাঠাইলেন। আত্ম উপলব্ধি। আমি এই কথাটাই শুরু করছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, বান্দা আমি চাচ্ছিলাম তুমি উপদেশ গ্রহণ করবে। এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করছি উপদেশের জন্য, তোমার দিল নাড়াইবার জন্য, তোমার কলিজা যেন নড়ে, বিবেক যেন নড়ে। আমি আল্লাহ এটা চেয়েছিলাম। লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বান্দা যেন ভাবে। ইন্না ফি যালিকা লাযিকরা। আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে রয়েছে উপদেশ। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা। আল্লাহ বলে পূর্ববর্তী জাতির ঘটনাগুলোর মধ্যে রয়েছে উপদেশ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন আমার এই কোরআন থেকে প্রত্যেক বিবেকবান, যার বিবেক আছে, সে নিশ্চিত এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেই করবে। এজন্য কোরআন যার প্রিয় নয়, কোরআন যা যে ধরতেও পারে না, কোরআন যে ছুঁইতেও পারে না, কোরআনুল কারীম যে দেখে দেখেও পড়তে পারে না, কোরআনুল কারীম থেকে যে জীবনের জন্য সবক নেয় না, কোরআনুল কারীম থেকে যে যেন জীবনের পাথেও নেয় না, আরেন বেটা তুমি কোনো আলোই খুঁজে পাও নাই, তুমি কোনো জ্ঞানের সন্ধানই পাও নাই। বাকি যেটুকু পড়ালেখার বই তোমারে ধরাইয়া দিছে, এই কয়টা বাতের লাগিয়া এত বই পড়তে হয় না। তোমারে আলো থেকে বঞ্চিত করে দিছে। খোদার কসম, আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা। নবী আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ চেয়েছি এই কোরআনের মাধ্যমে প্রতিটা মানুষকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসতে। এ তো আল্লাহর কথা। কোরআন ছাড়া আর কোথাও আলো নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো পেল না, ফামা লাহু মিন নূর, জগতের আর কোথাও তার জন্য আলো নেই, আলো নাই। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান আল্লাহ ভোলা, আমি আল্লাহ থেকে বঞ্চিত জীবন, কোরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ, যে যা করছে সবটা হচ্ছে কাসারাবিম বিকিয়া, ওই মরিচিকার মতো, যে মরিচিকা দূর থেকে তাকাইলে পিচ ডালা রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ও ওইখানে পানি থই থই করছে, কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায়, হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে দেখে পানি বলতে কিছুই নাই, ধোঁকা, মরিচিকা। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালামকে বাদ দিয়ে, খোদার কসম বাকি সব মরিচিকা, ধোঁকা 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 বেটা, ধোঁকা বেটা। কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোঁকা। কাসারাবিম বিকিয়া। আরো বলি, আল্লাহ বলছে কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, আমার কালাম, আমার বন্ধুর সুন্নাহ, এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো, যে যত নাফরমানি করলো, আহা, আল্লাহ বলে সে যেন তার অর্জনটা কেমন,
ওই ছাইয়ের স্তূপের মতো। ছাই বোঝেন তো না, লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয়, এই ছাই, ওই ছাইয়ের স্তূপ যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল, একটু পরেই প্রচণ্ড ঝড়ো বাতাস, দ্রুতগতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথার থেকে কোথায় হারায় দিল, নিশ্চিহ্ন করে দিল। আল্লাহর কসম, আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাইয়ের স্তূপের মতো দ্রুতগতির বাতাস এসে যা উড়িয়ে নিয়ে গেল। একদিন দেখবে কিছুই নাই, একদিন দেখে কিছুই নাই। আরো শুনেন, আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানাইলো। অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙে যায়। মায়ের হাতের ফুলের ঝাড়ু, বোনের হাতের ফুলের ঝাড়ু যে মাকড়সার ঘর ভেঙে ফেলে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন মাকড়সার ঘরের মতো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যে যা ধরলো সে যেন ওই মাকড়সার মতো, যে মাকড়সা একটা ঘর বানালো। আর তোমরা তো জানোই বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সার ঘর। 70 বছরের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, 70 বছরের মাথার ঘাম, 70 বছরের বুদ্ধি, কষ্ট, চেষ্টা, তদবিরে দুনিয়া যখন সাজাইলো, মালাকুল মউত আইসা বলল আঙ্কেল চলেন, আঙ্কেল চলেন। ইন্না লিল্লাহ। কি কন? আমি নিজে সব কিছু আইনা রাখছি, আগামী রবিবার ডালাই। আমনে কোন আইজগা যাইতাম গা, এটা কি করলেন? আর রবিবারে ডালাই আমার, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আর 4টা দিন মাত্র। আজরাইল বলবে আমনে যে এদূর কইছি, এটাও তো আমার দেরি হয়ে গেছে। আপনারা যে এদূর বলছি মিয়া, অন্য মানুষের তো এদূরও কই নাম না। মিয়া ফাইজলে আমি পাইছি মিয়া, আমি 60 ডালাই। আহা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা, তামাশা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে উত্তম। উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা। জীবনের সার্থকতা, খোদার কসম, আখিরাত, জান্নাত। জান্নাত কেন? দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তি নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো মজাই নাই, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো নিরাপত্তাই নাই। 24 ঘন্টা মৃত্যু যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট যার ঘাড়ের সাথে, 24 ঘন্টা রোগ ব্যাধি যার ঘাড়ের সাথে, তার আবার আনন্দ কিসের? তার আবার ফুর্তি কিসের? সুখের অট্টালিকায় থাইকেও তো সে ভাবে মরে তো যাইতে হবে, তো তৃপ্তি কোথায়? কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন হাঁচি কাশি হবে না, আর কোনোদিন মাথা ব্যথা হবে না, আর কোনোদিন চাহিদা অপূর্ণ থাকবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে, তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকবো।
এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, বাজার ব্যবসা, চাকরি, উপার্জন, ঘর সংসার, স্ত্রী পরিজন কোনোটাই হারাম না, কোনোটাই নিষেধ না। উদ্দেশ্য এই কথা বুঝানো, আখিরাত ভুলে না যাওয়া, পরকালকে ভুলে না যাওয়া। আপনাদের আরেকবার ভাবা উচিত, যুবক কিশোর তোমাদেরও আরেকবার ভাবা উচিত। প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা, বোন যারা, আপনাদেরও ভাবা উচিত, ভাবা উচিত। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাদের ভাবা উচিত কাকে সঙ্গী বানাইলেন, জীবনটা কাকে সঙ্গী বানাইয়া, কাকে অনুসরণীয় বানাইয়া। হায় মুসলমানের মা বোন, আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে, হায় রে বোন, কাকে অনুসরণীয় বানাইলা, কাকে আদর্শ বানাইয়া বেপর্দা চলছো। আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদমস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ, তো কাকে আদর্শ বানিয়ে, কাকে মডেল বানাইয়া সামনে আগাচ্ছ? কারে বন্ধু বানাইলা, কারে বন্ধু বানাইলা? একটা দাড়িবিহীন মানুষ, দাড়ি যাদের মুখে নাই, এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে সে জীবনও বলতে পারবে না। পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে, সে জানে না। পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কিনা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই, পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বলে নাই। তো বলে কেন? এমনি এমনি। এটার কোনো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, দার্শনিক কোনো যুক্তি নাই। দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকার কোনো বিবেচনাতেই নাই, কিচ্ছুতে নাই। বেড়ি বেশি পছন্দ করে, এটাও মিছা কথা, এটাও ফালতু কথা। লক্ষ লক্ষ দাড়িওয়ালার বউ আমনে গো বেড়ি ইতে সুন্দর, আমনে খবর লন গিয়ে, আমনের শয়তানে ধোকা দিছে, আপনি বোকামি করছেন। এর উপরে কোনো জাগতিক কোনো ব্যাখ্যা নাই, খোদার কসম কোনো ব্যাখ্যা নাই, সাফ কথা। টাকনুর নিচে কাপড় পরার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যা নাই। বরং ব্যাখ্যা একটাই, প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লানত, লানত, লানত তার উপরে, 24 ঘন্টা লানত। যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে, তার উপরে ফুল টাইম লানত, লানত, লানত। আল্লাহর, নবীজি বলছে, নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত তার উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইয়ানজুরুল্লাহু ইলাই, কিয়ামতের দিন আল্লাহ এই টাকনুর নিচে যার কাপড়, খোদার কসম আল্লাহ, নবীজি বলছে, টাকনু বুঝেন তো না? বুঝে, বুঝে, সবাই বুঝে। এটা শুনছে হাজার হাজার বার হুজুরদের কাছে, শুনে নাই এমন না, সবাই বোঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম। আহা, কি ভয়ঙ্কর কথা! ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, ডাক দিবেন না ফরমান। আরে মাওলা তো একটা কথা বলতে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে সরা, সরা এনতে খাবে, ওরে আমি দেখব না, ওরে আমি নিষেধ করি নাই, ওরে কি খুব কঠিন কোনো কথা কইছিলাম? বলছিলাম টাকনুর উপরে কাপড়টা পরতে, এটার মধ্যে আমি বাড়াবাড়ি কঠিন কি? হাঁটুর, হ্যাঁ, অল্প একটু উপরে টাকনুর উপরে পড়তে বলছি আমি তারে বেশি কঠিন কি বলছিলাম? আমার কথা পাত্তা দিল না কেন? যা, তোর সাথে কথা নাই, তোর সাথে কথা নাই। নিজের চালাক মনে করেন, আরে চালাকের উপরে যুক্তি দেন, তাহলেও তো আমার মনটারে বুঝাইতাম। আপনি তো নিজের ভদ্রলোক, ঠিক আছে, আপনি এটার উপরে যুক্তি দাঁড় করান যে না হুজুর, এর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে টাকনুর নিচে কাপড় পরা, এর উপকারিতা আপনি শুনেন। আপনি হয়তো জানেন না, আপনারা হুজুর মানুষ। হ্যাঁ, আমি হুজুর মানুষ, আমি কম জানি, আপনি বেশিটা কম। আপনি বলেন, কোনো যুক্তি নাই বাবা, কোনো যুক্তি নাই আব্বা। একটা ছেলে মনে রাখো, জেনারেল পড়ুয়া এক ছেলে মনে রাখো, দুশ্মন তোমারে ধোকা দিছে, ধোকা, ফ্যাশনের নামে ধোকা।
ইউরোপের সমস্ত ফ্যাশন ধোকা, বেঈমানের সমস্ত ডিজাইন ধোকা, ধোকা বেটা, ধোকা বেটা। একটাও কোনো ফ্যাশন না বেটা, বেঈমান ধোকা দিছে বেটা তোরে। ধোকার প্রথম প্রমাণ হইল যে সে ডিজাইন বদলায় এলায়। গত 3 মাস আগে কইল এটা হইল সেরা চুলের ডিজাইন, এখন আইয়া কয় 3 মাস পরে কক এটা অন চলে না। কি রে বেটা তুই ইদি কইলি চলে, অন কয় চলে না, চলে না কাতল এটা আমগোটা দিয়ে অন চলে। 1450 বছর আগের আমাদের আকা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত 1450 বছর পরে এখনো চলে। 14.5 লক্ষ বছর পরেও যদি ইসরাফিল ফু দেয় ওই পর্যন্ত চলতেই থাকবে। হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছিলেন এই কথা, সুন্নাত আজীবন আন্তর্জাতিক, সুন্নাত আজীবন চলমান থাকবে। প্রত্যেক বিদআত, প্রত্যেক মানুষের আবিষ্কৃত বিষয় সেটা ক্ষণিকে ক্ষণিকে বদলাবে বদলাবে। অতএব কোনোভাবে, আজকে আমার এটাই কথা,